আচ্ছা, আমরা আজকে অনুপাত সমানুপাতের যে কোষে দেখি 5.1-এ 4-এর দাগের যে অঙ্ক আছে সেটা দিয়ে আমরা দেখো এই ভিডিও শুরু করছি। 4-এর 1 নম্বরে যেটা আছে a/b = 6:7 এবং b/c = 8:7 হলে a/c নির্ণয় করি। তাহলে দেখো আমরা এখানে করছি অ্যান্সার a/b = 6:7 এবং b/c = 8:7। তাহলে এই বি এর নিচেই বিটাকে লিখেছি। তাহলে এখানে দেখো বি এর মান আছে 7 এবং এখানে আছে বি এর মান 8। তাহলে এই যে উপরের যেটা আছে সেই অনুপাতের প্রত্যেকটাকে আমরা 8 দিয়ে গুণ করে নিচ্ছি, সেজন্য 8 দিয়ে গুণ করে পাই। তাহলে দেখো হয়ে যাচ্ছে 6×8 = 48 এবং এখানে 7×8 হয়ে যাচ্ছে এখানে 56 এবং এখানে দেখো যেহেতু এখানে 56 পেয়েছি সেই জন্য এখানে প্রত্যেকটাকে আমরা 7 দিয়ে গুণ করে পাই, সেই জন্য 7×8 এখানে দেখো হয়ে যাচ্ছে 56 এবং এখানে হয়ে যাচ্ছে 7×7 হচ্ছে 49। তাহলে দেখো এখানেও 56 এখানেও 56। আমাদেরকে এটাই করতে হবে যে দুটো ক্ষেত্রে যেহেতু বিটা কমন আছে সেই জন্য এই বি এর মানটাকে দুটো ক্ষেত্রেই একই রাখতে হবে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো a/b/c = 48:56:49, 48:56:49। তাহলে সেখান থেকে a/c = 48:49। তাহলে এটাই ছিল আমাদের প্রথম অঙ্কটা। এবার দেখো আমরা দ্বিতীয় অঙ্কে যাচ্ছি। 2 নম্বর আছে a/b = 2:3 এবং b/c = 4:5 এবং c/d = 6:7 হলে a/d নির্ণয় করি। এটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে দেখো এখানে আমরা লিখে নিচ্ছি অ্যান্সার যে a/b = 2:3 এবং b/c = 4:5 এবং c/d = 6:7। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি a/b = 2/3, b/c = 4/5 এবং c/d = 6/7। এটাকেও তোমরা কিন্তু এইভাবে গুণ করে করে করতে পারতে, সেটাও কিন্তু হতো, কিন্তু আমরা এটাকে দেখো অন্যভাবেই করেছি, এইভাবে করতে সুবিধা সেই জন্যে। তাহলে এখানে আমরা পাচ্ছি অতএব a/d, তার মানে হচ্ছে a/d সমান a/d সমান দেখো এখানে a/b ইন্টু b/c ইন্টু c/d এটাকে করেছি। তাহলে দেখো এখানে b কেটে যায়, এখানে c হচ্ছে কেটে যায়, তাহলে a আর এখানে d পড়ে থাকে, তার মানে a/d পড়ে থাকছে, কিন্তু এখানে আমরা প্রত্যেকটা যে মান আছে সেই মানগুলোকে বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে a/b এর মান ছিল 2/3, b/c এর মান ছিল 4/5 এবং c/d এর মান ছিল 6/7। তাহলে বসিয়ে দিয়েছি, ওপরগুলো সব গুণ করে পেয়েছি 48, নিচেরগুলো সব গুণ করে পেয়েছি 105। তাহলে এটাকে কাটাকাটি করলে পাচ্ছি 16/35, তার মানে হয়ে যাচ্ছে 16:35। এটাই হচ্ছে অ্যান্সার। এবার দেখো পরের অঙ্কে এসেছি 3 নম্বর অঙ্কে। যদি a/b = 3:4 এবং b/c = 2:3 হয় তাহলে a/b/c নির্ণয় করি। তাহলে দেখো যেহেতু a/b = 3:4, b/c একইভাবে b এর তলায় b কে লিখেছি, তাহলে এখানে 2:3, 4 এর তলায় 2 কে লিখেছি। তাহলে এখানে দেখো 4 কে এখানে এখানে আছে 4 এবং এখানে আছে 2, তাহলে এখানে উপরে প্রত্যেকটা পদকে আমরা 2 দিয়ে গুণ করে পাই এবং নিচে প্রত্যেকটাকে আমরা 4 দিয়ে গুণ করে পাই। 2 দিয়ে গুণ করলে এখানে হয়ে যাচ্ছে 6:8 এবং এখানে 4 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে এখানে দেখো 4 × 8। এটাকে আমাদেরকে 8 আনাটা হচ্ছে মেন উদ্দেশ্য, সেই জন্য 8:2 হয়ে যাচ্ছে 4 × 3 = 12 মানে 12। তাহলে a/b/c = 6:8:12। এটাই হচ্ছে অ্যান্সার। এগুলো খুব সহজ অঙ্ক, এইভাবেই হবে। পরের যে অঙ্ক আছে আমরা সেটাতে আসছি। দেখো x/y = 2:3 এবং y/z = 4:7 হলে একইভাবে বের করতে বলেছে x/y/z কত সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে একইভাবে আমরা লিখে নিচ্ছি x/y = 2:3 এবং y/z, y এর নিচে y কে লিখেছি সেজন্য এখানে y এর নিচে y কে লিখেছি 4:7। তাহলে এখানে দেখো প্রত্যেকটাকে আমরা 4 দিয়ে গুণ করে পাই, তাহলে 4 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 4 × 2 এখানে 8 এবং এখানে 3 × 4 মানে হচ্ছে 12 এবং এখানে হচ্ছে 4 × 3 মানে এখানে 12 এবং 7 × 3 মানে হয়ে যাচ্ছে 21, মানে 8:12:21, তার মানে x/y/z = 8:12:21। তাহলে এইটাই ছিল এই অঙ্কটা। এবার আমরা পরের অঙ্কে যাচ্ছি। তোমরা তাহলে দেখো আমরা 5-এর যে অঙ্কগুলো আছে সেই 5-এর অঙ্কে আমরা চলে এসেছি। 5-এর যে 1 নম্বর অঙ্ক আছে এখানে দেখো দেওয়া আছে x/y = 3:4 হলে 3y - x = 2x + y কত হবে নির্ণয় করি। তাহলে এখানে আমরা অ্যান্সার করছি। দেখো দেওয়া আছে, যেহেতু আমরা করছি x/y = 3:4, তাহলে ধরি x = 3k এবং y = 4k। এটা আমরা ধরে নিতে পারি, ব্র্যাকেটে লিখে দিতে পারো যে k = ধ্রুবক। তাহলে অতএব 3y - x
2x প্লাস ওয়াই, যে রাশিটার মান বের করতে দিয়েছে সেটাকে আমরা প্রথমে লিখে নিচ্ছি, তারপর এখানে দিচ্ছি সমান। এবার এই যে h2 আছে, h2টাকে আমরা বাই আকারে লিখছি, তাহলে 3y মাইনাস এক্স ডিভাইডেড বাই 2x প্লাস ওয়াই। এবার দেখো এক্স আর ওয়াই এর যে মানগুলো কে দিয়ে পেয়েছি সেটা এখানে আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে 3 ইন্টু এখানে দেখো ওয়াই ছিল, তাহলে ওয়াই এর মান হচ্ছে 4k, 3 ইন্টু 4k মাইনাস এখানে ছিল এক্স এর মান পেয়েছি 3k, সেই জন্য মাইনাস 3k, আর এখানে প্লাস 2x ছিল, তাহলে 2 ইন্টু এক্স এর মান পেয়েছি 3k, সেই জন্য 2 ইন্টু 3k প্লাস এখানে দেখো ওয়াই ছিল, ওয়াই এর মান 4k, সেই জন্য 4k। তাহলে দেখো 3 4 12, তার মানে 12k মাইনাস 3k, এখানে 3 দুগুণে 6k প্লাস 4k। তাহলে এখানে দেখো 12 মাইনাস 3 মানে হচ্ছে 9k, আর এখানে 6 প্লাস 4 মানে হচ্ছে 10k। তাহলে 9k বাই 10k, তাহলে k এই দুটো ওপর নিচে কেটে যায়, তাহলে হয়ে যাচ্ছে 9/10, তার মানে ইকুয়াল টু 9:10। এটাই হচ্ছে প্রথম অঙ্কটা। এবার আমরা দ্বিতীয় অঙ্কটায় আসছি। h2b সমান 8:7 হলে দেখায় যে 7a মাইনাস 3b ইজ টু 11a মাইনাস 9b ইকুয়াল টু 7:5। এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে দেখো এখানে আমরা যেহেতু h2b সমান 8:7, সেই জন্য a ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি 8k এবং b ইকুয়াল টু ধরে নিচ্ছি 7k। তাহলে LHS-এ আমরা যাচ্ছি, এখানে লিখছি 7a মাইনাস 3b ইজ টু 11a মাইনাস 9b। তাহলে দেখো এটাকে ডিভাইডেড বাই আকারে লিখে নিচ্ছি 7a মাইনাস 3b ডিভাইডেড বাই 11a মাইনাস 9b। এবার এখানে a এবং b এর যে কে দিয়ে মান পেয়েছি সে দুটো আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে 7 ইন্টু a এর পরিবর্তে 8k মাইনাস 3 ইন্টু b এর পরিবর্তে 7k প্লাস এখানে 11a আছে, তার মানে 11 ইন্টু a এর পরিবর্তে 8k মাইনাস 9 ইন্টু b এর পরিবর্তে 7k। তাহলে এখানে দেখো হয়ে যাচ্ছে 7 8 56 মানে 56k মাইনাস 3 7 21 মানে মাইনাস 21k। এখানে দেখো 8 11 88 মানে 88k মাইনাস 7 9 63 মানে 63k। তাহলে ওপরে বিয়োগ করলে হচ্ছে 35k, নিচে হচ্ছে 25k। ওপর নিচে কে কেটে যাচ্ছে, এবং যদি এটাকে 5 দিয়ে কাটাকাটি করি তাহলে দেখো ওপরে 35কে 5 দিয়ে কাটলে হয়ে পড়ে থাকছে 7, এবং 25কে 5 দিয়ে কাটলে পড়ে থাকছে 5, তার মানে 7/5 মানে 7:5 ইকুয়াল টু RHS। এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা প্রমাণিত। আমরা পরের যে অঙ্ক সেটাতে আসছি। 3 নাম্বার দেখো p ইজ টু q সমান 5:7 এবং p মাইনাস q সমান -4 হলে 3p প্লাস 4q এর মান নির্ণয় করি। তাহলে দেখো এখানে p ইজ টু q সমান 5:7, তাহলে একইভাবে আমরা করছি, ধরি p সমান 5k এবং q সমান 7k। তাহলে p মাইনাস q সমান -4 দেওয়া আছে, তাহলে p এর মান বসাচ্ছি 5k, এখানে q এর মান বসাচ্ছি -7k ইকুয়াল টু -4, তার মানে এখানে হয়ে যাচ্ছে -2k ইকুয়াল টু -4, অতএব k ইকুয়াল টু 2। তাহলে অতএব p ইকুয়াল টু দেখো ছিল 5k, তার মানে 5 ইন্টু 2 মানে 10, q সমান 7k, 7 ইন্টু 2 মানে 14। এবার 3p প্লাস 4q মানে 3 ইন্টু এখানে p এর মান পেয়েছি দেখো 10, তার মানে 3 ইন্টু 10 প্লাস 4q, তাহলে 4 ইন্টু q এর মান 14, তার মানে 4 ইন্টু 14, তার মানে 3 ইন্টু 10 মানে 30, 4 ইন্টু 14 মানে 56, তার মানে যোগ করে হয়ে যাচ্ছে 86। এটাই ছিল এই অঙ্কটা। এবার আমরা পরের অঙ্কে যাব। দেখো আমরা 6-এর যে 1 নম্বর অঙ্ক এবং 2 নম্বর অঙ্ক, আজকের এই ভিডিওর আমাদের শেষ অঙ্কে আমরা চলে এসেছি। দেখো এখানে 6-এর 1 নম্বরে দেওয়া আছে 5x মাইনাস 3y ইজ টু 2x প্লাস 4y ইকুয়াল টু 11:12 হলে x ইজ টু y নির্ণয় করি। তাহলে অ্যান্সার করছি আমরা এইভাবে 5x মাইনাস 3y ইজ টু 2x প্লাস 4y ইকুয়াল টু 11:12, বা পরের লাইনে এটাকে আমরা বাই আকারে লিখছি, 5x মাইনাস 3y ডিভাইডেড বাই 2x প্লাস 4y ইকুয়াল টু 11/12। এবার আমরা কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে 12 ইন্টু এই রাশিটা হবে 5x মাইনাস 3y ইকুয়াল টু 11 ইন্টু এই রাশিটা হবে 2x প্লাস 4y। তার মানে এবার গুণ হচ্ছে দেখো 5 ইন্টু 12 মানে 60x মাইনাস 12 ইন্টু 3 মানে 36y ইকুয়াল টু 11 ইন্টু 2 মানে 22x প্লাস 11 ইন্টু 4 মানে 44y। তার মানে 60x মাইনাস এই এক্সটা এদিকে আসছে, তার মানে 22x ইকুয়াল টু এখানে দেখো 44y পড়ে আছে, এখান থেকে 36yটা এদিকে আসছে মানে প্লাস 36y। তাহলে এবার দেখো 60 থেকে 22 বাদ দিলে হচ্ছে 38x ইকুয়াল টু এই দুটো যোগ করলে হয়ে যাচ্ছে 80y, তার মানে x বাই y সমান 80/38, এটাকে কাটাকাটি করলে হচ্ছে 40/19, তার মানে x ইজ টু y সমান 40:19। এটাই ছিল এই অঙ্কটা। এবার পরের অঙ্কে আসছি, আমাদের আজকের শেষ অঙ্ক। 3a প্লাস 7b
ইজ টু 5a - 3b = 5:3 হলে a:b নির্ণয় করি। তাহলে দেখো একইভাবে 3a + 7b = 5a - 3b = 5:3। তাহলে এটাকে আমরা ডিভাইডেড বাই আকারে লিখছি 3a + 7b ডিভাইডেড বাই 5a - 3b = 5/3, বা কোনাকুনি গুণ করছি। 3 এর সঙ্গে এইটাকে গুণ করবো এবং 5 এর সঙ্গে এই হরটাকে গুণ করবো। তাহলে 3 ইন্টু, দেখো ব্র্যাকেটের ভেতর লিখছি 3a + 7b = 5 ইন্টু, এখানে ব্র্যাকেটে লিখছি 5a - 3b। তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো 3 × 3 মানে 9a + 3 × 7 মানে 21b। এবার দেখো 5 × 5 মানে হচ্ছে 25a, আর 5 × 3 মানে হচ্ছে -15b। তাহলে দেখো 9a, এখানে 25টা এদিকে আসছে সেজন্য -25a। তাহলে 9a - 25a = এখানে দেখো -15b আছে সেজন্য -15b, এখানে 21bটা ওদিকে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে -21b। তার মানে এখানে হয়ে যাচ্ছে -16a = -36b। তার মানে 16a = 36b, এই মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তার মানে a/b = 36/16। তার মানে এখানে হয়ে যাচ্ছে 9/4। অতএব a:b = 9:4। তাহলে এটাই ছিল এই অঙ্কটা। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল যে অপশান আছে সেখানে প্রেস করে দেবে। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।